সকাল থেকে ব্যস্ততার কোনো শেষ নেই, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে পুজোটা করে তারপরে যাবো রান্নাঘরে। বাবা গেছে বাজারে, তো আজকে যেহেতু রবিবারের সকাল, তো সকালবেলায় বাবাকে বাজারে পাঠিয়েছি। বাবাকে বলে দিয়েছি যে ছোটো মাছ আর দেশি চিংড়ি মাছ পেলে নিয়ে আসতে। জানি না বাবা কী পাবে বাজারে। আবার ছোটো মেয়ে বায়না করলো যে মা আমিও তাহলে ও দাদুর সঙ্গে যাই, একটুখানি বাজারে ঘুরে আসি। তো যাই হোক, এই যে বাবা বাজারে মাছ দেখাদেখি করছে। আজকে রবিবারের বাজার, তবু তুলনামূলকভাবে বাজারটা একটু হালকা হালকা, কেন জানি না। তো যাই হোক, বাবা মাছ দেখাদেখি করছে, কী মাছ আনবে সেটা তো আমি বলতে পারছি না, বাড়ি না আসা পর্যন্ত তো আমি দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। যাই হোক, যে মাছই আনুক না কেন, আজকে রবিবার যেহেতু, ওর জন্য একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না করা যাবে। এই যে সকালবেলা বলে দিয়েছি তাড়াহুড়ো করে যে তাড়াতাড়ি বাজার থেকে আসতে, এই দেখুন অবস্থা, চায়ের দোকান দেখে বসে গেছে চায়ের দোকানে চা খাওয়ার জন্য। যাই হোক, আর এই যে দেখুন ছোটো মেয়ের সঙ্গে গিয়েছিলো, সে আবার নিয়েছে একটা কিটক্যাট, মনের আনন্দে কী সুন্দর করে দেখাচ্ছে, দেখেছেন। তারপরে এই যে বাবা চলে আসলো বাড়িতে, আর বাড়ি এসে বলছে বৌমা দেখো মাছ নিয়ে এসেছি, ছোটো মাছ, আর নিয়ে এসছে বোয়াল মাছ। বোয়াল মাছগুলো ভাজতে গেলে এত ফাটে, মনে হয় সে মুখ চোখ একদম পুড়ে যায়। যদিও বা সর্ষের তেল মাখিয়ে নিই, তবু প্রচুর পরিমাণে ফাটে। যাই হোক, 2 রকমের মাছ কেটে বেছে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি সকালের রান্নাবান্নাটা মোটামুটি একটু সেরে, যাতে সকালে ওরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, তো সেই রান্নাটুকু করে দিয়ে তারপরে যাব মাছ কাটতে। যাই হোক, এদিকে আবার চলে এসেছি মাছ কাটতে, সকালের রান্নাবান্না সেরে তারপরে চলে এসেছি মাছ কাটতে। আর এই যে দেখতে পাচ্ছেন বসে গেছি ছোটো মাছটা নিয়ে। এই ছোটো মাছ কাটতে গেলে যে কী পরিমাণে টাইম লাগে, যাই হোক তবু খেতে তো ভালো লাগে, করতে হবে ওর জন্য।